স্লোগান আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্ল্যাকার্ডে, ফেস্টুনে সেই সংস্কারের আহ্বান। প্রিয় যশোরবাসী, জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। যেই জুলাই পদযাত্রায় যশোরের সাধারণ মানুষ, যশোরের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি, শ্রমিক উইং এবং ছাত্রবৃন্দ, আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানে আপনাদের যশোরের সন্তানেরাও শহীদ হয়েছেন। আমরা স্মরণ করছি সেই সকল শহীদদের। আমরা স্মরণ করছি শহীদ রাব্বিকে, শহীদ ইমতিয়াজকে, শহীদ তৌহিদকে, সেই সকল শহীদ পরিবারদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছিলেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, তাদেরকে সম্মান জানাচ্ছি। প্রিয় যশোরবাসী, আমরা জানি এই যশোর মাইকেল মধুসূদনের যশোর। এই যশোর শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের নগরী। এই যশোর 1971 সালে প্রথম শত্রুমুক্ত এলাকা হয়েছিল। আমরা যশোরের সেই প্রতিরোধ, যশোরের সেই দ্রোহের ইতিহাস জানি। আজকে যশোরে আমরা এসেছি আপনাদের সমস্যা, যশোরের যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে কথা বলতে। আমরা আপনাদেরকে জানাতে এসেছি আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপি লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। মানে যারা দুর্নীতিবাজ, নানান দলের বিরুদ্ধে ভিতরে অনুপ্রবেশ করেছেন, তারা এখনই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। প্রিয় যশোরবাসী, আমরা জানি যশোরের স্বাস্থ্য অব্যবস্থার পড়া, মানুষ এখানে স্বাস্থ্য সুবিধা পায় না। এখানে একটি করোনারি কেয়ার ইউনিটের কথা আমরা শুনেছি, যেটি অনেক বড় হাসপাতাল হওয়ার কথা থাকলেও সেটি এখনো সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। সেখানে আইসিইউ চালু করা সম্ভব হয়নি। মানুষকে এখনো খুলনায় যেতে হয়, আরো দূর দূরান্তে যেতে হয়। আমরা চাই যশোরের মানুষ যশোরেই সেবা পাবে। আমরা চাই যশোরের মানুষ যশোরেই শিক্ষা পাবে। আমরা ভবদহ বিলের জলাবদ্ধতার কথা জানি। আমরা এই যশোর এলাকার জেলার যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তি হচ্ছে, সেই সমস্যার কথা জানি। গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসেছে, যেই নতুন সময় এসেছে, যেই নতুন রাজনীতি এসেছে, আমরা চাই এই সময়ে এসে এই যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এই দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। আমরা বেনাপোলের দুর্নীতির কথা জানি, মাদক পাচারের কথা জানি সীমান্ত দিয়ে। এই সকল সমস্যার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ছাত্র, তরুণ নাগরিকদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভাবে গণ অভ্যুত্থানে আপনারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে আমাদেরকে আবারও যশোর সহ পুরো বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যার কথা বলতে হবে। আপনারা ভয় পাবেন না কোনো চাঁদাবাজকে, ভয় পাবেন না কোনো দুর্নীতিবাজকে, ভয় পাবেন না কোনো দখলদারকে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখালেন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষেরা কত কত আন্দোলন গড়ে তুলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়ে দাঁড়িয়েছিলাম।
বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণঅভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন 20 জন 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় যশোরবাসী, আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। প্রিয় যশোরবাসী, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড়া করাতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। খালি হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোন রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা বন্ধুগণ, নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে, সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগে নিয়োগ প্রাপ্ত হবে, এখনো নাকি সেইভাবেই নিয়োগ প্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারই আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে